হ্যালো, শুভেচ্ছা সবাইকে। মধুমতির পার ঘেঁষা, এই যে এটা আমাদের মধুমতি নদী। তো মধুমতির পার ঘেঁষা গোপালগঞ্জে আরও একটা সুন্দর দিনের শুভ সূচনা। গতকাল আমাদের বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে একটা বই পড়ে আমি শেষ করেছি, সেটা হচ্ছে হারকিউলিস পুরাণের বীর অভিযাত্রিক। তো এই বইটা খুবই সুন্দর এবং হ্যান্ডি একটা বই। তো বইটা আপনারাও চাইলে পড়তে পারেন, এবং বইটাতে কন্টেন্ট কী কী আছে চলুন সেটা নিয়ে আমরা আলাপ করবো বয়েজ আমারে। ওকে, এটাই আমাদের সেই বই হারকিউলিস পুরাণের বীর অভিযাত্রিক। বরাবরের মতোই আরেকটা ধ্রুব এসের প্রচ্ছদের বই। ভাষান্তর করেছে হাসান খুরশিদ রুমি এবং সম্পাদক হিসেবে ছিলেন বিধান রিবেরু। আর বইটা প্রকাশিত হয়েছে, বইটার প্রকাশকাল ফেব্রুয়ারি 2014, মুদ্রণ করেছে ঐতিহ্য। তো বইটির ভূমিকাতে এখানে যে 12টি দুঃসাহসিক অভিযাত্রা এবং অন্যান্য কাহিনী এবং ঘটনা সংশ্লিষ্ট যে চিত্র বা শিল্পকর্মগুলো দেওয়া আছে সেটার একটা রেফারেন্স দেওয়া আছে। এখানে লাইব্রেরিগুলোর নাম দেওয়া আছে। তারপর সূচিপত্রে বিস্তারিতভাবে লেখা আছে যে হারকিউলিসের যে 12টি কঠিন কাজ। প্রথম অংশে হারকিউলিসের একটি পরিচয় দেওয়া আছে, মাঝের অংশে হারকিউলিসের গুরুত্বপূর্ণ 12টি কাজ এবং শেষ অংশে হারকিউলিসের অন্যান্য গল্পগুলো দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি যে 42 পৃষ্ঠা থেকে শুরু করে একদম 96 পৃষ্ঠা পর্যন্ত এখানেই মূলত 12টি শিরোনামে হারকিউলিসের 12টি কাজের কথা বর্ণনা করা আছে। তো শুরুতেই আমরা যেটা বলেছিলাম যে প্রথম অংশে হারকিউলিসের পরিচয়। হারকিউলিস ছিল পুরাণের একজন বীর। সে কীভাবে বীর হয়ে ওঠে এবং তার পরিচয়, তার প্রথমে নাম যে হারকিউলিস ছিল না, সে হেরাক্লেস ছিল, যেটা রোমানরা হারকিউলিস উচ্চারণ করত, সেই বিষয়গুলো এখানে এসেছে। তো হারকিউলিসের সাথে হেরার একটা সংঘাত আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে হেরা ছিল দেবতা জিউসের প্রথম ওয়াইফ। সে হারকিউলিসের জন্মে খুশি ছিল না। যাই হোক, ফাস্ট ফরওয়ার্ড, তো হারকিউলিসকে পাঠানো হয় রাজা ইউরিস্থিয়াসের দরবারে। তো সেখানেই রাজা ইউরিস্থিয়াসের জন্যই সে মূলত তার যে গুরুত্বপূর্ণ বা ফেমাস 12টি কাজ সেগুলো করে। তো তারপরে এখানে হারকিউলিসের ভ্রমণ শিরোনামে হারকিউলিসের সাথে সম্পর্কিত বা হারকিউলিসের কাহিনীগুলোতে উল্লেখ আছে এরকম গল্পগুলোর লোকেশন, অর্থাৎ জিওগ্রাফিক লোকেশনটা এখানে ম্যাপে দেখানো হয়েছে। কতটুকু দেখতে পাচ্ছেন আপনারা জানি না। তো যে ভৌগোলিক এলাকা সেটার একটা মানচিত্র দেওয়া আছে। তারপর নারীও হারকিউলিসের সাথে আমরা জেনেছি যে প্রথমেই হেরার একটা সংঘাত ছিল। তারপরের অংশে দেবী অ্যাথেনা তাকে আবার সাহায্যও করেছিল। অ্যাথেনা হচ্ছেন গানের দেবী। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে বইটার প্রত্যেকটি পৃষ্ঠাই একদম সুচিত্রিত। তো আশা করি বইটি পড়ার সময় আপনারা বেশ মজা পাবেন। তো এখানে হারকিউলিসের দ্বিতীয় স্ত্রীর নাম দেওয়া আছে, তার একটা পরিচয় দেওয়া আছে এবং তার সাথে বিয়েটা কিভাবে হয়েছিল সেটাও বলা আছে। তো আমরা যেটা বলছিলাম বারবার যে চিত্রিত একটা বই, এই চিত্রগুলোর নিচে প্রত্যেকটি চিত্রের নিচে 2-3-4 লাইন ব্যাখ্যা দেওয়া আছে। তো এখানে বলা আছে যে হারকিউলিসের বীরত্বপূর্ণ 12টি কাজ, অর্থাৎ এই 12টি কাজের জন্যই হারকিউলিসকে মূলত সেলিব্রেট করা হয়। লিনিয়ার সিংহ, লার্নিনার হাইড্রার কাহিনীটি মোস্ট প্রবাবলি সবচেয়ে সেলিব্রেটেড বা সবচেয়ে যেটাকে উদযাপন করা হয় হারকিউলিসের কাহিনী বর্ণনা করার ক্ষেত্রে। তো আপনারা যদি এই টাইটেলগুলো দেখেন, আশা করি আপনাদের স্মৃতিতে হারকিউলিসের গল্পগুলো হয়তো আবার ভেসে উঠবে যারা হারকিউলিস পড়েছেন। তো এই সেই বিখ্যাত গল্প লার্নিনার হাইডা। তারপর একে একে তার সবগুলোই গল্পগুলোই দেওয়া আছে, যেমন হরিণ শিকারের গল্পগুলো, তারপর শূকর শিকারের গল্প, এরকম তার গুরুত্বপূর্ণ বা যে দুঃসাহসিক 12টি কাজ সেটা দেওয়া আছে। সার্ভেসাস, এটা 12তম গল্পের শেষ গল্প পুরাণের বীর অভিযাত্রিক বইটির। তারপর হারকিউলিসের সম্পর্কে অন্যান্য গল্প শিরোনামে তার গুরুত্বপূর্ণ 12টি কীর্তির ব্যতীত আরও অন্যান্য কাহিনীও বর্ণনা করা হয়েছে, যেমন ট্রয়ের রাজকন্যা হোমিওনাকে উদ্ধারের কাহিনী, সেটা বর্ণনা করা আছে। তেপায়ার জন্য লড়াইয়ের একটা কাহিনী উল্লেখ আছে। এবং আমরা দেখতে পাচ্ছি হারকিউলিস এবং দানবের একটি গল্প আছে 2 পাতা বা 3 পাতায়। আর বইটি পড়ার ক্ষেত্রে আমি যেটা সবচেয়ে মজা পেয়েছি যে প্রত্যেকটা পৃষ্ঠায় চিত্র দেওয়া আছে এবং চিত্রগুলোর একদম সঠিক রেফারেন্স সহ। তো বইটি নিঃসন্দেহে সংগ্রহে রাখার মতো, উপহার দেওয়ার মতো। তো এই ছিল হারকিউলিস পুরাণের বীর অভিযাত্রিক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।